মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার। ঠাকুরকে দিয়েছিলাম না, ধুনো দিয়েছিলাম, গেটের সামনে রেখে দিয়েছিলাম। এটা নিয়ে গিয়ে এখান ঠাকুরের কাছে রেখে দিই, দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। স্নান হয়ে গেছে, পুজোটাও হয়ে গেছে, বলে দিলাম আগে। এবার যাব রান্নাঘরে। আজকে তনুর এক্সাম আছে, আর আজকে এমনিতেও ছুটি সেন্টার, কারণ আজকে হচ্ছে তোমার আছে মুসলিমদের ঈদ আছে, বকরি, সেই জন্য আজকে ছুটি। ডালকে ভিজিয়ে রেখে দিয়েছি। মুসুর ডালের আজকে একটা রেসিপি বানাবো, হ্যাঁ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মুসুর ডালের সকালবেলা যখন কাজ করছিলাম, করার সময় মুসুর ডালকে ভালো করে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো কাজ করতে করতে গল্প করা যাক। মুসুর ডালের বড়া আমরা কম বেশি সবাই খেয়েছি, তাই না? তো আমরা কী করি, মুসুর ডালটাকে ভালো করে বেটে ওর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এরমভাবে বড়া খেয়েছি। অনেকে পেঁয়াজ ছাড়া এমনি কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে খাওয়া হয়েছে। কিন্তু আজকের রেসিপিটা হচ্ছে একেবারে অভিনব রেসিপি। মানে মুসুর ডালটাকে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালের মুখটা যখনই দেখলাম একটু হাঁ করে গেছে, তার মানে ওটা ভালো ভিজে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা, একটু কাঁচা লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে মিক্সিতে ভালো করে ওটাকে পেস্ট করে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলে মিক্সিটাতে ভালো পেস্ট হয়ে যাবে। মিক্সিতে যে ব্লেডগুলো থাকে ওটাতে অনেক সময় ধার কমে যায়, ওটার ধার যাতে না কমে যায় তার জন্য মাঝে মধ্যে মিক্সির ব্লেডের মধ্যে যদি একটু নুন দিয়ে ঘুরিয়ে নেওয়া যায়, তাহলে মিক্সির ব্লেডে তার ধারটা কমে যায় না। আর এখানে বাটা হয়ে গেল। এরপর এর মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দেবো। কারণ 2টো ডিমকে ফাটিয়ে দিলে কী হবে, বাইন্ডিংটা খুব ভালো হবে। ওই জন্য 2টো ডিম নিয়েছি, আর নুন তো আগেই দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াতে একটু তেল দেবো, দিয়ে তারপরে এটাকে যেমনভাবে আমরা অমলেট করি সেইভাবে আমরা অমলেটের মতো কড়ার প্যানেতে দিয়ে দেবো। আর এটাকে ভালো করে মিশিয়ে নিলে কী হবে, ডিমটা চতুর্দিক হয়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। এটা রেডি হয়ে গেল। কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে ভালো করে চারিদিকে ঘুরিয়ে নিয়ে ভালো করে গরম করব। মানে যেভাবে আমরা অমলেট করি আর কি, ওইভাবে সুন্দরভাবে ঢেলে দেবো। এর মধ্যে দিলেই মানে কিছুক্ষণ রাখতে হবে, 10 থেকে 15 মিনিটের মতো এটা রাখতে হয় চাপা দিয়ে, কারণ অনেকটা জিনিস তো ভেতরটা নাহলে কাঁচা থেকে যাবে। সেই জন্য 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে সুন্দর করে। ব্যাস হয়ে গেছে। এবারে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে ছেড়ে দিলাম। এরপর এখানে একটুখানি চালটাকে ধুয়ে নিই, কারণ ভাতটা বসিয়ে দিই, কারণ ওটা হতে হতে আমার এদিকে ভাতটাও বসানো হয়ে যাবে। আর একটু চাল ধোয়া জল তুলে রেখে দিয়েছি গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসবো বলে, কারণ চাল ধোয়া জল আবার রেগুলার গাছের গোড়ায় দেওয়াটা খুব উপকার। ওই জন্য এখন গাছের গোড়ায় রেগুলার চাল ধোয়া জলটা ফেলি না, ওটা রেখে দিয়ে গাছের গোড়ায় নিয়ে চলে যাই আর দিয়ে দিই সকাল সকাল। আর এটা এখনও অনেকটা বাকি আছে হতে। আর মশলাটাকে রেডি করে নিচ্ছি। এখানে একটু রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকে তো আগেই কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজটা যখন কাটতে যাচ্ছি দেখি না তো পেঁয়াজের ভেতরটা তোমার পচে মতো গেছে। আর কি করা যাবে, গরমে মানুষ পচে যাচ্ছে, আর এই পেঁয়াজ তো পচবেই। আর তবু পেঁয়াজ আলু আলাদা আলাদা করে রাখি, বলে পেঁয়াজ আলু আলাদা আলাদা করে রাখলে পচে কম, সেই জন্য আলাদা করেই রাখি। তারই মধ্যে ভেতরে একটু একটু পেঁচে আছে। আসল কথা অতিরিক্ত গরম না এখন, মানে বৃষ্টিটা তো হচ্ছেই না। কালকে দশহরা গেল, বলে দশহরাতে বৃষ্টি হয়, সেটাও হলো না। আজকেও সারাদিনে কোনো বৃষ্টির দেখা নেই। আর গরমটা কী বিচ্ছিরি যে লাগছে কি বলবো। আর পেঁয়াজগুলো 1 কিলো করে নিয়ে আসে, তাও খুব একটা বেশি নিয়ে আসে না, তারই মধ্যে আবার একটু পচে যাচ্ছে। আর একটু এর মধ্যে আদা দেবো, আদাগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিলে খুব ভালো মানে মিক্সিতে পেস্ট হয়ে যায়। এই দেখো, এটাকে এবারে আমি একটু ধরে তুলে দিলাম। দেখো এই মানে মেন সমস্যাটা হচ্ছে আমার কড়াটা যদি আর একটু ননস্টিকটা ভালো হতো, জিনিসটা আরও ভালোভাবে উঠতো। আর এর উপরে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি, কারণ নিচটা তো হয়নি, নিচটা একটু কাঁচা আছে, তো নিচটা যাতে আর একটু ভালোভাবে মানে ভাজা মতো হয়ে যায়, যেভাবে আমরা অমলেট করি সেইভাবে আমরা ভেজে নিচ্ছি। আর সকাল থেকে ভিডিও বানাচ্ছি, লাইটটাকে অন করব ভুলে গেছি। আর থালাটাকে নিয়ে নিই, কারণ ওটা প্রায় হয়ে এসেছে। আর এই থালার মধ্যে ঢেলে পিস পিস করে যেমন কাটে না, ওরা বরফি করে কেটে নেবো সুন্দর করে। আর এই পুরো কড়াটা থেকে যেগুলো লেগেছিলো একটু চেঁচে মুছে নিয়ে নিলাম আর কি। আর এটা এখন একটু গরম আছে, ভাবছি যে গরম অবস্থায় কাটবো না একটু ঠান্ডা হলে কাটবো, কারণ হাত দিতে পারা যাবে না গরম অবস্থায়। দেখতে পাচ্ছ এই থালাটাকে ধরে রয়েছি, কারণ ওখানটা হাত দেওয়া যাচ্ছে না, এতটাই গরম। থাক এটা। এখন আমি বরঞ্চ কড়াইয়ে একটু তেল বসিয়ে আলুগুলোকে বরঞ্চ একটু ভেজে ফেলি। আর এই কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তার মধ্যে এটা তো আর ভাজতে লাগবে না, এটা মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে, আর ভেতরটা একটুও কাঁচাও নেই। এটা খেতে না খুব সুন্দর হয়। এর আগেও আমি একবার অনেক দিন আগে বানিয়েছিলাম,
আর এই এখন এবার আজকেও বানালাম, আমি ভাবছি বানাই, আর সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খেতে খুব সুন্দর হয়। এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিলাম, যেমনভাবে আমরা মাংস রান্না করি না, যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, ওইভাবেই রান্নাটা করছি আমি। ভালো করে এখানে আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এই আলুটা না জল থেকে যখন ছেড়ে দিই তখন না যা চড়বড় করে, ভয় পাইছি, যেন মনে হচ্ছে গায়ে ছিটকাবে, তাও গায়ে ছিটকায় 2-4 ফোঁটা। তো ভাবি একটু জলটাকে ঝরিয়ে নিয়ে রেখে দেবো, ও আমার খেয়াল হয় না। যাই হোক, আর তাহলে এর মধ্যে নুন দিয়ে দিই, তেলের মধ্যে নুন দিয়ে দিই, তাহলে চড়বড়ানিটা একটু কম হয়। এবার দেখো আমার মশলা রেলগাড়িটা একটা একটা, ধনে জিরে গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দেবো এর মধ্যে, একটা একটা করে দিয়ে আর ভালো করে এটাকে কষিয়ে নেবো। টমেটম থাকলে আজকে একটু ভালো হতো, কারণ কয়েকদিন ধরে তো আমি আর যাইনি না সেন্টারে, আর আসার সময় বাজারটাও ওই জন্য করা হচ্ছে না। আর তারই মধ্যে আবার ভাতটাও হয়ে গেল, ভাতটাও নামিয়ে দিলাম। আর ভাতটা একটু ফ্যানটা উপর করতে দিই, কারণ ভাতটা না খুব বেশি ফুটে না, চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একদম নতুন নতুন চাল তো সেই জন্য। আর এখানে একটু টমেটম সস দিয়ে দিলাম, টমেটম নেই তো কী হবে, টমেটম সস দিয়েই কাজটা চালিয়ে নেবো আজকে। এটা ভালো করে একটু কষে নেবো, মশলাটাকে কষে নিচ্ছি ভালো করে, সব দিয়ে দিয়েছি আদা রসুন। টমেটমটা পুড়িয়ে গেছে, টমেটমটা আনা হয়নি, ওই জন্য টমেটম সস দিয়ে দিলাম। এই মশলাটা একটুখানি মশলা থেকে মানে তেল ছাড়বে, তখন জল ঢেলে আলুগুলো সিদ্ধ করবো, দিয়ে ফুটে গেলে এটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে গরম গরম খাওয়া। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, একটু জল ঢেলে দিই। খালি আলুগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে। এটা চাপা দিয়ে দিই, আলুগুলো দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হোক। ভাতটা ওখানে হয়ে গেছে, বাসনও সেরকম কিছু মানে বেসিনে নেই। এবারে আমি একটু পাখার হাওয়ায় একটু বসি, তারপর ওটা আলু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে রান্না আজকে রেডি। বসি, তারপরে আবার যাব রান্নাঘরে, ঠিক আছে? গরমের মধ্যে পাখাটা চালিয়ে এরকমভাবে চুপ করে শুয়ে থাকতে হেভি লাগে। রান্নাটা মনে হচ্ছে, এখনও আলুটা সেদ্ধ হয়ে গেছে মনে হয় এতক্ষণে, অনেকক্ষণ তো এলাম। চলো আবার যাই, গিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে বড়াগুলোর মধ্যে দিয়ে দিই, দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। আর একটু ধনে পাতা থাকলে আর একটু ভালো হতো খেতে। যা আছে তাই দিয়ে হবে, এখন আবার বেরোতে হবে তো। গরমে দেখো না গলা ফলাগুলো যেন হয়ে যাচ্ছে। আর এই ঘরের মধ্যে জ্বালা মানে দরজা সব তো বন্ধ থাকে, মানে কি বলবো, রাত্রিবেলা যদি মশার ধূপ জ্বালায় আর জানলা দরজা দিয়ে সব বন্ধ করে দিই না, পুরো মানে কি একদম হাফ সেদ্ধ, ডিমের যেমন হাফ বয়েল হয় ওরকম আমি হাফ বয়েল হয়ে যাই। আর জানলা খুলে রাখলেও মানে ওই জামা কাপড় সব পুরো ভিজে, সকালবেলা ঘুম থেকে উঠবে মাথার চুল ভিজে, পিছন দিকে নাইটিটা ভিজে, অর্ধেক ভিজে, মানে চান করে যে মানে যতটা না গায়ে জল পড়লে গা ভেজে, জামা কাপড় ঘামেতে তার থেকে বেশি ভিজে যাচ্ছে। কি বলবো, আর পাচ্ছি না যেন কবে একটু যে শান্তি পাবো, একটু যে গরমটা কমবে। চলো যাই, উঠে পড়ি, যাই এবার গিয়ে দেখি কতটা কি হলো। ওর মধ্যে আবার বড়াগুলো ছেড়ে দিই। তনু চান করতে ঢুকে গেছে অলরেডি, এখন 10টা 10 বাজে, ঠিক আছে? দেখি রাখি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় নয় ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে এই যে একটা একটা বড়া এর মধ্যে ফেলে দেবো, বড়াগুলো এর মধ্যে দিয়ে আর ভালো করে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। গরম গরম ভাত দিয়ে একদম খাওয়ার জন্য রেডি। এটা মাটো, এটা ছোট্ট মাটো, এটাকে মলু 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 মলু। আবার কেন ওরম যে করিস তুই? বাড়িতে এসে চা খেলাম, তনু আর আমি আসার সময় দুটো সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, ও দুটো সিঙ্গাড়া দিয়ে মুড়ি খেলাম, আমি খাইনি। এত গরম হচ্ছে কিছু ভাল লাগছে না। আমি তনু করলাম তাহলে এক কাজ করি, দুটো ভাত বসিয়ে দিই, সকালে তরকারি আছে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে পরীক্ষাটা শেষ হয়ে গেছে, শেষে এই যে বসে আছেন চুপ করে, এখন ফোন দেখছে। এখন তোমার পরীক্ষা এটা শেষ হলো, এখন ইন্টারনাল বাকি আছে, আবার কলেজের পরীক্ষা আবার আরম্ভ হবে। যাই হোক, এখন আজকে দিনটা ও রেস্ট করছে, করুক, কারণ এই এতগুলো দিন তো যা গেল বাবা, যেমন গরম পড়েছে আর তেমন পরীক্ষা, উফ কি কষ্ট।
যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।